الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على বাপজানেরা একটু মহব্বতে পড়েন, একটা ঘন্টার সময় আছে, তারপরে জোহরের রক্ত এসে যাবে, নামাজ হবে, আপনাদের জন্য মেহমানদারি করা হয়েছে, খাওয়া দাওয়া করবেন। ওলামা হযরতরা আছেন, জোহরের নামাজের পর আরো আলোচনা হবে, আবার বাদ মাগরিব জিকিরে মাহফিল হয়ে দোয়া হয়ে নলেজ সিটিতে প্রতি বছরে দিনের বেলা এই খাওয়া দাওয়া একটু বাদ মাগরিব দোয়ার মাহফিল হয়ে শেষ হয়ে যায় এবং রাত্রিও খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। তা আপনারা যারা এসেছেন, বসে যখন আছেন, এই তিনটে দিন বড় গুরুত্বপূর্ণ দিন। কেন আমার মুর্শিদ কেবলারা বলেছেন এই তিনটে দিনেতেই প্রতি বছরই দয়ান নবী রোহানি হালে ইসালে সওয়াবে হাজির হয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মনে রাখবেন, এই যে মাঠটা এসেছেন, এটা আমার মুর্শিদ মুজাদ্দেদ জামান দাদা হুজুরের সম্পদ। হ্যাঁ, তার আওলাদ আমি, আপনারাও আওলাদ, আমরা সবাই মিলে দাদা হুজুরের নামে উৎসর্গ করেছি, কিনছি, কথা বুঝে আসছে, কাজ করছি। কিন্তু জবানার মুজাদ্দেদের, আমরা মুজাদ্দেদ সম্বন্ধে তো গুরুত্বই আমরা অতটা বুঝি না। তা আসুন, সংক্ষেপ সময় একটু দোয়া হবে, দু কথা আলোচনা হবে, একটু ভক্তিতে দরুদ পড়েন। আর যারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে না থেকে বসুন। এদিক ওদিক যারাই আছেন, মাইকের আওয়াজ পাচ্ছেন, ছড়িয়ে ছিটিয়ে না থেকে আদবের সাথে এসে বসুন, আদব তৈরি করুন। আদব না থাকলে বাপ সব শেষ। এখন আমাদের আদব কমে গেছে, মানুষ তো মোবাইল নিয়ে ব্যস্ত, পীর সাহেবের সঙ্গে সেলফি তোলা নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, একই কথা। আদব করুন, আদব শিখুন। আপনাকে পরীক্ষা করার জন্য অনেকে আপনার কাঁধে হাত দেবে, দেখি মুরিদটা কেমন আদব বলা হয়েছে, আপনি হাত দেবেন তার কাঁধে, এটা আপনার জন্য পরীক্ষা। এই আদব গুণ শিখুন। তুমি আজকে আবার ওখানে মোবাইল লেগেছো, তুমি কালকে বদমাইশি করেছিলে, আবার আজকে করেছো, ছেলেটা অত বদমাইশ কেন বলতে? কোথায় বাড়ি, কোথায় বাড়ি বলতে? আচ্ছা, মুর্শিদাবাদের ছেলে, এত বদমাইশ নয় তো মুর্শিদাবাদের লোকেরা। মুর্শিদাবাদের লোক তো ভালো লোক, নবাবের এলাকার লোক। হ্যাঁ, কত ভালো লোক, তুই মুর্শিদাবাদ বদনাম করে ফেলবি বাবা। হ্যাঁ, এরকম করুনি, মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি खुदा की
क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने आरो जोरे बोलून कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थे कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी है कितनी मंजिल आगे नबी जाने खुदा जाने खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफा जाने मदीने हाजरी के मांगते रहना दुआ यारो मदीने हाजरी के मांगते रहना दुआ यारो अशर होगा या नहीं होगा अशर होगा या नहीं होगा नबी जाने दुआ जाने खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफा जाने हमें तो सुरखरू होना है आका के निगाहों में हमें तो सुरखरू होना है आका के निगाहों में ज़माने का है क्या नासिर बुरा जाने भला जाने अल्लाहुम्मा सल्ली अला जोरे जोरे बनो अला आले कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين আমার বাপ জানেরা আমার নওজোয়ান তরুণেরা যুবকেরা ঐতিহাসিক 21-22-23 ফাল্গুন ইসালে সাহাবের মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ডাকে দাওয়াতে আগত মেহমানগণেরা আপনাদেরকে দাওয়াত দাদা হুজুর দিয়েছে সেই মুজাদ্দেদ জামানের রূহানি সন্তান আপনারা আর আমি জিসমানি সন্তান
আজ আমরা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির নলেজ সিটির ময়দানে হাজির হয়েছি। প্রতি বছরে 21-22 ফাল্গুন সালে সওয়াবে এখানে বাদ মাগরিব পর্যন্ত জোহর থেকে শুরু করে বা 11টা থেকে শুরু করে বাদ মাগরিব পর্যন্ত মানুষ যারা আসে আলেম ওলামাদের দিয়ে একটু আলোচনা, দোয়ার মাহফিল ও খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। টোটাল খাওয়া দাওয়া যা হয়, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত যে সংগঠন আছে ওই সংগঠনের বাপেরা, মায়েরা, ভাইয়েরা, বোনেরা খাওয়ান দাওয়ান করায়। বলুন আলহামদুলিল্লাহ। আমার সংগঠনের বাপ মা ভাই বোনদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদের রুজিতে বরকত দেয়। প্রতি বছর এই নলেজ সিটির মাঠে ওরা মেহমানদারি করে আপনাদের, ওদের সঙ্গে আমিও যতটা পারি সহযোগিতা করি। তো যাই হোক, আমার ওলামা ভাইরা বসে আছেন, ইনাদের সঙ্গে সম্পর্ক রাখবেন। নতুন প্রজন্ম উঠছে, এই আমার যুবকেরা, আপনার আব্বারা আমার আব্বাদের সঙ্গে এবং আমাদের সিলসিলার মুরব্বী আলেম ওলামাদের সঙ্গে উঠা বসা করেছে। ইনারা সব নতুন উঠছে। মৌলানা আব্দুল আজিজ ফাতিহি সাহেব, কথা বুঝে আসছে, হাফেজ মৌলানা জান্নাত সাহেব এবং হযরত মৌলানা রুহুল কুদ্দুস এখনো মনে হয় পড়াশোনা হয়ে গেছে, এমএম চলছে, এবারে দৌরা হাদিস দেবে, টাইটেল পাস করবে দাদা হুজুরের মাদ্রাসা থেকে। সব তৈরি হচ্ছে দিনের খাদেম, দাদা হুজুরের বাগানের খাদেম তৈরি হচ্ছে। আমাকে যারা ভালোবাসেন ইনাদের সব যোগাযোগ রাখবেন, উঠা বসা করবেন। ইনারা দাদা হুজুরের বাগানের ফুল তৈরি হচ্ছে। ইনি একজন হাফেজ মৌলানা মোহাম্মদ নাজিমউদ্দিন সাহেব আমার ডাসি মাদ্রাসার শিক্ষাগত করেন এবং উনি হযরত হাফেজ মুফতি মৌলানা নিজামউদ্দিন কাসিমি সাহেব, উনি পড়েছেন দেওবন্দ মাদ্রাসা থেকে, কিন্তু আমার দাদা হুজুরের বাগানের ঘরের ছেলে। ওনার আব্বা আমার মিশরি নানা বদরুদ্দিন আজহারি সাহেবের হাতে বায়াত হয়েছে, কথা বুঝে আসছে। এসব আলেম ওলামা রয়েছে, আমার এই এক ভাইরা রয়েছে, কি নাম? আব্দুল আজিজ। এখানে পড়াশোনা হয়তো কোন জামাত চলছে? কামেল ফার্স্ট ইয়ারে পড়ে। আমার এই ভাইয়ের নাম আব্দুর রাজ্জাক। এখানে পড়াশোনা হয়, পড়াশোনা হয়ে গেছে, ভাইয়েরা সব রয়েছে, যোগাযোগ রাখবেন। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। 3 দিন ইসালে সওমা দাদা হুজুর পীর কেবলা করেছেন কেন? এক তো ইলমে মারিফাতের শিক্ষার কেন্দ্র, দ্বিতীয় নম্বর আলেম ওলামাদের মধ্যে কোনো মতনৈক্য থাকলে এই 3 দিন এসে এক জায়গায় বসে ঠিক করে নেবে। 3 নম্বর বিষয়টা শুনুন, দাদা হুজুর ইসালে সব করেছে মুখে আলোচনা বিভিন্ন জায়গায় হয়, দেখছেন না? যাতে করে এখানে হাজার হাজার আলেমরা বিভিন্ন জায়গায় ওয়াজ করবে, কোটি কোটি আমার ভক্ত মুরিদরা সব চিনে যাবে। এটা একটা প্রচারের জায়গা আমার দাদা হুজুর করে দিয়েছে। পৃথিবীতে বাপ খারাপ নেবেন না, দুটো ফকির একটা কম্বলের মধ্যে শুতে পারবে তো দুটো মৌলানা একটা কম্বলে শুতে পারবে না, রাত্রিরে ফতোয়ার চোটে কম্বল ছিঁড়ে ফেলবে। কিন্তু আমার দাদা হুজুর পীর কেবলা তিনি জামানার মুজাদ্দিদ, তিনি কিয়ামত পর্যন্ত আলেম ওলামাদের জন্য দেখুন ব্যবস্থা করে গেছে যে আমার মুরিদের বাচ্চারা আলেম হবে, আমার মুরিদের বাচ্চারা দ্বীন শিখবে, তাদেরকে কেউ জায়গা দেবে না। আমি আবু বকর করে দিয়ে যাচ্ছি, তারা আসবে এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করবে, আমার ভক্ত মুরিদরা শুনবে, চিনা পরিচয় হবে, নম্বর নেবে, দাওয়াত করবে, দ্বীনের খেদমত করবে, তার বিনিময়ে আল্লাহ পারিশ্রমিক দেবে, দুনিয়াও হবে আখিরাতও হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদুস জামান, মুজাদ্দিদুস জামান নারী দিবে। আল্লাহু আকবার। চিন্তা করুন কত বড় চিন্তা তিনার, মনে কোনো হিংসা নাই। হ্যাঁ, যে আমার ছেলেরাই শুধু খাবে এ চিন্তা করে যায়নি, বাংলার কোটি কোটি আলেম ওলামারা আসবে, তারাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করবে। দেখুন না 3 দিন করছে না, করেন? হ্যাঁ, এখানেও আমি দাদা হুজুরের নলেজ সিটিতে মাইক লাগিয়ে দিয়েছি যাতে করে আমার সব ওলামা ভাইয়েরা এসে আলোচনা করে, একটু একটু করেও হলো সময় পাচ্ছে, ওয়াজ করছে, কথা বুঝে আসছে।
সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে যাচ্ছে, যারা বসে বসে শুনছে তারাও চিনছে, পরিচয় হচ্ছে, ভাই আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি, আপনার নম্বরটা দিন, আমাদের গ্রামে একটা মাহফিল হয়, আপনাকে একটু দাওয়াত করব, আপনি সেখানে এসে কোরআন সুন্নাহর আলোকে একটু দিনের কথা আমাদেরকে শোনাবেন, তার বিনিময়ে আপনাকে কিছু পারিশ্রম দেওয়া হবে। এতে দুনিয়া ইনারও হলো, ইনি আপনাকে আখেরাতও দিল। কথা মাথায় ঢুকছে? এই সিস্টেম দেখুন দাদা হুজুর পীর কেবলা পূর্ব ভারতে করে দিয়ে গেছে। আহা, আজকে বাপ কিছু মনে করবেন না, এই বাগানে লাখো কোটি মানুষ খেদমত করছে, করুক, কিন্তু দুঃখ লাগে তাদেরকে দেখে যারা খেদমত করতে করতে এই বাগানকে ভাগ করে 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 ছোট ছোট করার প্ল্যান করছে, এদেরকে দেখে দুঃখ লাগে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। হেদায়েত যদি কপালে না থাকে, আমার মুর্শিদের কষ্টের বাগানের যারা ক্ষতিকারক, আল্লাহ তাদেরকে ধ্বংস করুক। বলুন আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। কত কষ্ট করেছে। আজ তো আমরা গাড়ি করে আপনাদের এলাকায় যাই। এই নলেজ সিটির কথা বলুন, গত 3 বছর আগে এসেছিলেন, রাস্তা ছিল, ঢুকতোই না গাড়ি, কি ফেসাদ, ঠিক না? আজকে দেখুন গাড়ি চলে এসছে, বড় বড় লরি ঢুকে যাচ্ছে, বাস ঢুকে যাচ্ছে, এই যে সব বিশাল সাহেবের মাল বড় বড় লরিতে ঢুকেছে। তাহলে 3 বছর আগে ছিল না, তাহলে আজ থেকে 40 বছর 50 বছর 60 বছর আগে আপনাদের গ্রামের রাস্তাগুলো কেমন ছিল ভাবুন তো, একটু ভাবতে হবে। এক হেঁটো করে কাদা, গাড়ি ঢুকতো না, কোন রকম ভাবে গরুর গাড়ি যেত না, হেঁটে হেঁটে কাদাতে আমার মুজাদ্দেদ জামান আপনাদের পথ দাওয়াতের ঘরে দিনের দাওয়াত দিয়েছে, ইনসাফ শিখিয়েছে, ইনসানিয়াত শিখিয়েছে, মানবতা শিখিয়েছে, ঝগড়া ফেসাদ বন্ধ করেছে, কত কষ্ট করেছে। এই কাজ করতে করতে হুজুর আমার অসুস্থ হয়ে গেলেন। আহা, বিছানায় শুয়ে আছে, ডাক্তার এসেছে, ডাক্তার এসে একটু দু কথা বলি, ওই আধ ঘন্টা 40 মিনিটের মতো সময় আছে আর না, তারপরে জোহরের নামাজ পড়তে হবে, তারপর খাওয়া দাওয়া, অনেক মানুষকে খাওয়ান দাওয়ান করাতে হয়, খাওয়াতে খাওয়াতে 2-2.5 ঘন্টা সময় চলে যাবে, বিশাল বড় ব্যাপার। তো হুজুর কেবলা অসুস্থ শুয়ে আছেন। কার দাওয়াতে এসেছেন বা কার ময়দানে নলেজ সিটিতে এসেছেন একটু জানা দরকার। কার নামে আমি করতে চলেছি? আমার আব্বার নামে? হ্যাঁ, আমার আব্বার নামে করছি আমি? না না না, আমার আব্বাও জিনার বাগানের খাদেম ছিল, আমার আব্বা খাদেমি এখনো করছে, জিনার বাগানের খেদমত এখনো করছে। জিনার বাগানে আল্লাহ তেনার লম্বা হায়াত দারাজ করুক, সুস্থ দান করুক। আমার থেকে আমার বাপ এখনো জন আছে, বলুন আলহামদুলিল্লাহ। উনি এখনো 2 ঘন্টা 3 ঘন্টা জলসা করে, ইপার বাংলা উপার বাংলা এখনো ঘুরে বেড়াচ্ছে। আমি তবু যেতে পারিনি, আমার বেশি একটু হয়ে গেলেই বা আমার অবস্থা খারাপ, চিৎপাত হয়ে শুয়ে পড়তে হয়, ভালো লাগে, শরীর দুর্বল। কিন্তু আমাদের বাপ চাচারা এখনো যখন খেদমত করে যাচ্ছে, তো আমার আব্বার নামে করিনি, আমি করেছি তিনার নামে। জিনার ওসিলায় পূর্ব ভারতের মানুষ দ্বীন ইসলাম পেয়েছে। এ বাংলায় দাড়ি ছিল না, এ বাংলায় টুপি ছিল না, এ বাংলায় মসজিদ মাদ্রাসা ছিল না। আজ হাজারো মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ, হাজারো মাদ্রাসা হয়েছে আলহামদুলিল্লাহ, হাজারো দাড়ি টুপি হয়েছে আলহামদুলিল্লাহ। এ বাংলার মানুষ কলেমা জানতো না, এ বাংলার মানুষ নামাজ জানতো না, এ বাংলার মানুষ দ্বীন ইসলাম কি জিনিস জানতো না। মুর্শিদে আলা সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এ বাংলার মানুষের অলিতে গলিতে দরে 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 গিয়ে তাদেরকে ন্যায়, সত্য, ইনসাফ, ইনসানিয়াত, মানবতা এবং মহান সৃষ্টিকর্তার ধর্ম, মনোনীত ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম কি মানুষকে শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আজকে বলুন, কেউ যদি আব্বাস সিদ্দিকী পেয়ে দাদা হুজুর ভুলে যায়, এর থেকে বড় নেমো খারাম গাদ্দার দ্বিতীয় কেউ থাকতে পারে? আপনার আওয়াজ দিয়ে বলুন, এটা কি গাদ্দারি নয়? অবশ্যই গাদ্দারি। হ্যাঁ, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ বলবো যদি আব্বাস সিদ্দিকী দাদা হুজুর জিন্দাবাদ বলে। আমার কথা বুঝছেন না, বোঝেন নেই? আমাদের মূল হলো দাদা হুজুর। দাদা হুজুর আমাদেরকে নবী চিনিয়েছে, দাদা হুজুর আমাদেরকে সাহাবা চিনিয়েছে, দাদা হুজুর আমাদেরকে মসজিদ দেখিয়েছে, দাদা হুজুর আমাদেরকে মাদ্রাসা বানিয়ে আমাদের বাচ্চাদেরকে আলেম তৈরি করেছে। আজকে সেই আলেমদের পিছনে ছুটতে গিয়ে এই দাদা হুজুর ফসকে যায় সেখানে। এর থেকে বড় ধোঁকাবাজি, গাদ্দারি, চিটিংবাজি আর দ্বিতীয় কিছু হতে পারে না। মনে রাখবেন, ঘরে ওয়াইলিং করলেন, আলো লাগালেন, সব
লাগালেন, কিন্তু মেন ট্রান্সমিটারের সঙ্গে তারের কানেকশন জুড়লেন না, আপনার বাতি জ্বলবে তো? অতএব পূর্ব ভারতের মানুষ যত বড় দরবার আব্বাস সিদ্দিকী বানাক না কেন, যত বড় পীর সাহেব আব্বাস সিদ্দিকী সাজুক না কেন, বাপ শুনে রাখবে হেড ট্রান্সমিটার হলো দাদা হুজুর। ডাইরেক্ট মদিনা থেকে দাদা হুজুরের ট্রান্সমিটারে ফয়েজ আছে। ওখানে যদি কানেকশন তোমার না থাকে, তোমার যত দামি দামি তারের ল্যাম্প লাগাও না কেন আর যাই লাগাও না কেন, তোমার বাতি জ্বলবে না। খোদাকে সাক্ষী রেখে বলছি, বাতি জ্বলবে না। আব্বাস সিদ্দিকীরও বাতি জ্বলে না। আব্বাস সিদ্দিকীর জ্বলে দাদা হুজুরের সঙ্গে কানেকশন আছে বলে, না আমারও জ্বলতো না ফিউজ। কথা মাথা শুনছেন তো নাকি? এ ঘরে জন্ম লিয়েছি তো কি হয়েছে? আত্মীয়তা আলাদা জিনিস, আকীদা আলাদা জিনিস। আত্মীয়তা আলাদা জিনিস, নীতি আলাদা জিনিস। আত্মীয়তাই দাদা হুজুর আমার পর্দাদো হয়, আর আকীদাই হলো দাদা হুজুর আমার ঈমান হয়। কথা মাথায় ঢুকছে? দাদা হুজুর আমার মুর্শিদ হয়, দাদা হুজুর আমার গাইডম্যান হয়, দাদা হুজুর আমার পথ প্রদর্শক, দাদা হুজুর আমার উলিল আমর, দাদা হুজুর আমার মুজাদ্দেদ, দাদা হুজুরের পায়ের ধুলো আমার চোখের সুরমা। দাদা হুজুরকে জানের থেকে বেশি ভালোবাসতে হবে, কেন তিনি মুস্তাফার দ্বীনের হুবাহুব কোরআন সুন্নাত ধারক ও বাহক। তিনি আমাদেরকে রাসূল দিয়েছে, আল্লাহ দিয়েছে, কোরআন দিয়েছে, দ্বীন দিয়েছে। যত বড় মিশার পড়ে আসি আর পৃথিবীর যাই পড়ে আসি, বসিরহাটের মৌলানা রুহুল আমিন সাহেব এমনি দাদা হুজুর ধরেনে, তিনিও বুঝে নিয়েছে আমি হাফিজুল হাদিস হতে পারি, আমি মুফতি হতে পারি, কিন্তু ঊনবিংশ বিংশ শতাব্দীর উলিল আমর ফুরফুরা শেখ আবু বকর সিদ্দিক আমাকে অনেক কানেকশন জুড়তে হবে, নাই আমারও বাতি জ্বলবে না। বললেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন। কিন্তু আজ দুঃখের বিষয়, আল্লাহ আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইরা আমার খুব ভালো করে বুঝুন, আখেরি জমানা। এখন ফেসবুক বক্তা আছে, ইউটিউব বক্তা আছে, বড় বড় স্টুডিওর বক্তা আছে। এই বাপ কথা শোন না বাপ, তোমরা দাঁড়িয়ে আছো কেন? একটু বসলে অসুবিধা আছে? এই তো আর কিছুক্ষণ পরেই তো জোহরের নামাজ হবে, বসে যাও না একটু বাপ। এসেছো যখন দাদা পীরের ভালোবাসায় এতটা কষ্ট করে দাদা হুজুরের নলেজ সিটি দেখতে, একটু বসো, একটু শরীক হও। খুব ভালো করে বোঝেন, এখন সব বড় বড় স্টুডিওতে গিয়ে ওয়াজ করছে, এমন সিস্টেম লক্ষ লক্ষ লোক দেখাবে স্টুডিওর মধ্যে, আওয়াজ বাপরে বাপ, আর মাইককে সেইভাবে সেটিং করে দেবে, আপনি ভাববেন বিশাল কিছু। বাপ আকীদা দেখেন, আকীদা দেখেন, ওর দিলে আপনার নবী কেমন আছে, ওর দিলে আপনার রাসূলের আকীদা মর্যাদা শান ইজ্জত কেমন আছে, কোনো দেখেন। আমার দাদা হুজুর অনেক কষ্ট করেছে, আমার নবীর পাগল ছিলেন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক। কিতাবের মধ্যে পাওয়া যায় এমনও দিন গেছে, রাত কে রাত জেগে জেগে আমার আপনার মুর্শিদ কিবলা জাবারার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কিবলা আল্লাহ পাকের দরবারে কেঁদেছেন, দুরূদ শরীফ পড়তে লেগেছে। ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিবের দিদার আমাকে নসিব করে দিন আল্লাহ। আল্লাহ আপনার হাবিবকে আমার দেখার বড় শখ, আমি আবু বকরকে আপনার হাবিবের দিদার নসিবটা করে দিন আল্লাহ। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, আমার মুজাদ্দিদুজ্জামান আল্লাহ দরবারে কাঁদতে লেগেছে আর দুরূদ শরীফ পড়তে লেগেছে। কয়েক সপ্তাহ কেটে যাবার পর হুজুর আমার বড় অসুস্থ, দুর্বল হয়ে গেলেন, আর হুজুর আমার দিকে থাকতে পারছেন না। একটা থামেতে দেয়ালে পিঠটা লাগিয়ে হুজুর আমার হেলানটা দিয়ে, একটু আদবের সাথে হেলানটা দিয়ে দুরূদ শরীফ পড়তে লেগেছে। এমন সময় চোখটা জুড়ে যায়, যখনই ঘুমিয়ে পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর দিদার নসিব হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। এই ছেলে একটু সরা না বাবা, এই মুখগুলো একটু ঘোরা, আমি যেটা বলছি শোন, তুই মাইক চালাতে পারিস, আমরা ওয়াজ করি সারা বাংলায়, একটু ঘোরা, আরো ঘোরা, ঠিক আছে, সেম এইটা ঘুরিয়ে দাও একটু। কথা বুঝছেন? কিরকম রাসূলের দিবানা, পিপাসা তৈরি করুন অন্তরে, নবী দেখার পিপাসা। যদি কোনো মানুষ পিপাসা তৈরি করে,
এটা বুঝাবার জন্য বলছে আল্লাহর ওলিদের কাছে কেন যেতে হয়। ওলিরা হচ্ছে অন্তরের জগতের উস্তাদ, জোরে বলুন সুবহানাল্লাহ। এক মুরিদ তার পীরের কাছে যে বলছে হুজুর মুর্শিদ কেবলা আমার তো, এখন তো ফেসবুক দেখবেন পীরের সম্বন্ধে অনেক রকম মিথ্যা মেসেজ চলে, চলে না চলে না? অ্যাকচুয়ালি পীর শব্দটার আরবি হচ্ছে মুর্শিদ, ওলিয়া মুর্শিদা। তো সেই জায়গায় তো হুজুর আমার বড় নবী দেখার শখ। হুজুর বললেন এক কাজ করো, আজকে সারা দিন তুমি অন্য কিছু খাবে না, শুধু মাছ খাবে, কিন্তু পানিও খাবে না। পীরের হুকুম। হুজুর এতে নবী দেখার কাজে খানা রে বাবা, তা খাচ্ছে, মাছ খেয়েই যাচ্ছে, মাছ খেয়েই যাচ্ছে, পানি খাইনি, রাত্রে ঘুমিয়েছে। পরের দিন সকালে পীরের কাছে এসছে, বাবা বলো সারা রাত কি হয়েছে? বলছে হুজুর পানির পিপাসায় বুক ছটফট করেছে, ঘুমোতে পারিনি, কিছুক্ষণ যেই ঘুমিয়েছি, ঘুমিয়ে কি হয়েছে বাবা? সাগর দেখছি, তুফান দেখছি, বড় বড় নদী নালা দেখছি। তার মানে কি বুঝছেন? ওর ভেতরে এত পিপাসা, ও সাগর দেখছে, নদী নালা, শুধু পানি আর পানি দেখছে। হুজুর বললেন বাবা যেমন আজকে তুমি পিপাসালে ঘুমিয়েছো, ওই রকম নবী দেখার পিপাসালে তুমি ঘুমাও, রাসূলুল্লাহ দিদার পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পিপাসাটা তৈরি করো। হুজুর বুঝালেন, মুরিদ চেষ্টা করছে এবারে ওই নবীর দিদারের পিপাসালি একদিন ঘুমিয়েছে, ওই দিন হুজুরের দিদারও হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের দিন এসে পীরকে বলছে হুজুর আজ আমার জীবন ধন্য, আমি নবী দেখতে পেয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও সেই পীরের ঘরের সন্তান হয়ে আপনাদের ছেলের নাই, ভাইয়ের নাই বলছি, আপনারা অন্তরে নবীর পিপাসা আনুন, নবীর দিদারের পিপাসা আনুন। একদিন রাত্রিরে পিপাসা নিয়ে ঘুমাবেন, কামলি হলো পর্দা সরিয়ে দেবে, মদিনা ওয়ালা রুহানি হালে তোমার ঘরে তাশরীফ আনবে, তোমার দিদার হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে শুধু খবে খবে নয়, রাসূলের যদি আরো পিপাসা তৈরি করতে পারো, রাসূল এসে তোমাকে উঠাবে, তুমি উঠবে, রাসূলুল্লাহকে জেগে জেগেও দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। সোশ্যাল বক্তা, ফেসবুকের বক্তার দ্বারা বাবা এসব প্রমাণ হবে না। এর জন্যে 25-30 বছর মাদ্রাসার চৌকাটে ঘুরতে হয়, তবে সব শেখা যায়। কত বছর? কম করে 25-30 বছর মাদ্রাসার চৌকাটে যেতে হয়। মাদ্রাসার বিল্ডিং এ ওই চেয়ারে বা মেঝেতে, আর বেশি বলছি না, এটা ঘষতে হয়, কিতাব নিয়ে বসতে হয়, মাথায় বড় বড় বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই তাফসীরের কিতাব লিখে ঘাড় ব্যথা হয়ে যায়, এত বড় বড় কিতাব, নফসি কিতাব। তারপরে এগুলো জানা যায় যে হ্যাঁ ঠিকই কথা। আর ওই কারো ক্যাসেট শুনে দুটো ফেসবুক নিয়ে সন্দেহ হবে, নবী হতে পারে, ও সন্দেহ হবে। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু আমি বলছি পিপাসা তৈরি করে ঘুমাও, পৃথিবী একদিকে আলাদা হয়ে গেল, তুমি তো কামলিওয়ালার দিদার পাবে, তুমি আম মানুষ হয়ে একদিকে দাঁড়িয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী দিদারটা যখন হয়ে যায়, আল্লাহ নবী বলেছে আবু বকর আপনি আমাকে এত ভালোবাসে, এত পিয়ার করে, আমার দিদারের জন্য দিন রাত না খেয়ে না দে আল্লাহ পাকের কাছে কেঁদেছে। এ আবু বকর কেন আপনি আমার রওজা শরীফে আসেন না? আমার মুর্শিদ কিবলা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি দোয়া করুন আল্লাহ যেন আমাকে নিয়ে যায়। আমার রাসূলুল্লাহ দোয়া করতে লাগলে, বাবা আবু বকর নিয়ত করো তুমি মক্কা শরীফে আসবে, আমার রওজা মুবারকে আসবে। আমার আপনার মুর্শিদ কিবলা নিয়ত করে নিলে, ঘুমটা ভেঙে গেল, বড় আনন্দ খুশিতে কাটতে লেগেছে। ফজরের ওয়াক্ত এসে যায়, নামাজটা আদায় করে নিয়ে হুজুর আমার খানকা শরীফে বসে গেলেন। খলিফার সামনে বসে রয়েছে, হুজুরের চোখ দিয়ে পানি ঝরে আর বলে, বাবারা আমি আবু বকর নিয়ত করে নিয়েছি আল্লাহর কাবা শরীফে যাব, রাসূলুল্লাহর রওজা শরীফে যাব। সঙ্গে যারা ছিলেন, এমনকি বড় হুজুর পীর কেবলাও ছিলেন, তিনিও বলতে লাগলেন আব্বা জান আমিও নিয়ত করলাম আপনার সঙ্গে আমিও সফর সাথী হব। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার আপনার মুর্শিদ কেবলা চিনা দাও
দাওয়াতে আজকে আপনারা এসেছে, জিনার নামে নলেজ সিটি, তিনি এমন করে রওনা দিতে লাগলেন, হজে গেলেন, আল্লাহর কাবা তওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনা মুজদালিফা গেলে, হজের কাজগুলো হয়ে যাওয়ার পরে লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে সবাই বলুন লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, আরো জোরে জোরে লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। এই আওয়াজ দিতে দিতে এ যুবকেরা, আমার তোমার মুর্শিদ কিবলা আল্লাহ নবী রওজা মুবারকে দিয়ে রওনা দেয়। যখনই রওজা মুবারকে বাবু সালামের গেট দিয়ে ঢুকবে, একজন খাদেমে হুজুরকে দাঁড় করিয়ে সালাম দিলে, হুজুর আপনাকে ধন্যবাদ, আপনাকে মুবারকবাদ। কেন বাবা, কি হয়েছে? আল্লাহ নবী আপনাকে রওজা মুবারকের ভেতরে, যেটা আম্মা জান আয়েশা হুজুরের ঘর সোনালী জালির ভেতর, যেটা ওই রওজা মুবারকের ভেতরে আল্লাহ নবী আপনাকে এক রাত্রি থাকার পারমিশন দিয়েছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। জলসা মাহফিলে যখন যাই আমি, আল্লাহু আকবার, জলসা মাহফিলে যখন যাই, আপনারা আমার সবাই শুনেছেন না শোনেননি, কিন্তু কোন জায়গায় দেখেছেন এইসব দাদা হুজুর, পাঁচ হুজুরের কথা বলি আমি? কি গো, বলি না। কেন বলি না? সমাজের কিছু লোক থাকে, তারা বলে ওরা কি জানে, বাপ দাদুর কথা বলে, তাই বলি না। কিন্তু উলামা হযরতদের সামনে রেখে বলছি, বড় দুঃখ। আলেম ওলামাদের তো উচিত একটু বেশি বেশি করে দাদা হুজুরের কথা মুরিদদের শোনানো দরকার। কি গো, ঠিক না বে? ঠিক নাই, আমাদের নিউ জেনারেশন ভুল বুঝবে। নবীর নাম তো সবাই লাই, আল্লাহর নাম তো সবাই লাই, কোরআন তো সবাই বলে। খারিজি ধরবেন নাকি? যারা ইমামে হযরত আলী হুজুরকে শহীদ করেছিল, তারাও তো কোরআন বলে, তারাও তো রসুল বলে। তাহলে শুধু আল্লাহ রসুল কে বলছে দেখতে হবে, সেই মানুষটাকে চিনতে হবে। যদি আমরা দাদা হুজুর না চিনাই, আমাদের বাচ্চারা ওই মুনাফিকের কাছ থেকে, জালিমের কাছ থেকে কোরআন হাদিস নিতে গিয়ে দুটো ভালো নেবে, চারটে ভুলে ফেলবে, ঈমান চলে যাবে। আর ঈমান চলে যাওয়ার পর তাতে যত ভালোই দাও, আর ঠিক থাকবে। এই জন্য উলামা হযরতদের উচিত, আমি জ্ঞান দিচ্ছি না, ভালোবাসার দাবি এটা। এই ঘরের ছেলে হয়ে আপনার দাদা পীরের আওলাদ, রুহানি বাচ্চা, আপনার বাপেরা দাদা হুজুরের মুরিদ, সেই ঘরের ছেলে, আপনি আলেম হয়েছেন, আপনাদের উচিত জলসায় কম করে আধ ঘন্টা হলো দাদা হুজুর চিনানো দরকার মুরিদদের, বা নতুন বাচ্চাদের ঘরে, নিউ জেনারেশনদের ঘরে। আমরা বললেই বলবে ওরা বাপ দাদুর কথা ছাড়া কি বলতে পারে। আপনারা বললে কিন্তু এই কথা কেউ বলবে না। কি আমি ভুল বলছি? কিন্তু আজকে জিনাত দাওয়াতে এসছে, তিনার তো কথা একটু বলতেই লাগে, তাই একটু বলছি। সুযোগ পেয়েছে একটু বলে লি নাকি? হ্যাঁ, আর দু একটা কথা বলি দাদা হুজুরের জন্য। হ্যাঁ, আর বেশি নয়, আর 30 মিনিট সময় আছে। 30 নয়, 25 মিনিট সময় আছে। না না না, নামাজ হবে। শোনেন কি বলছি, একটু বলি। আল্লাহ নবী ইজাজত দিলেন, বাবা আমার আওলাদ আসছে, ফুরফুরার হযরত দাদা হুজুরের খানদানের ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে মনে রাখবেন, ফুরফুরার হযরত দাদা হুজুরের খানদানের ছেলে, আর সিদ্দিক আকবরের খুনের ছেলে। খুব ভালো করে বুঝবেন, হ্যাঁ, এটা মাথায় রাখুন। ফুরফুরার হযরত দাদা হুজুরের নবী পাকের বংশের ছেলে, নবী পাকের ঘরের ছেলে, নবীর খানদানের ছেলে, নবীর বংশের ছেলে। আর খুনটা কার? আমার নবী পাকের শ্বশুর, প্রথম সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকীর খুন। কথাটা ক্লিয়ার হচ্ছে তো নাকি? বেশক তিনি আওলাদে রাসূল, আওলাদে রাসূল। মনে রাখবেন, খুনের আওলাদ নয়, সিদ্দিক আকবরের খুন। কেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসলটা যাচ্ছে ফাতেমা জাহরা হুজুর থেকে। খুনের বাচ্চা আল্লাহ দিয়েছিলেন, তিনাদেরকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন। কেন উঠিয়েছে? নবীর আওলাদ নবী হয়। ইব্রাহিম নবীর আওলাদ নবী হয়েছে, হযরতে ইউসুফ ইয়াকুব আলাইহিস সালামের ছেলে, তিনার আওলাদরা নবী হয়েছে। এরকম বহুত নবীর আওলাদ নবী হয়েছে। মুহাম্মদ রাসূলের আওলাদ নবী হবে না, তাহলে সেই নবীদের মাকাম বাড়বে না কমবে? এজন্য আল্লাহ আমার নবীর বাচ্চাদেরকে ছোটবেলায় তুলে নিয়েছে। কথা মাথায় ঢুকছে? এর আরো কারণ আছে, যখন দেশে আপনাদের যাব তখনই আলোচনা হবে, এখানে নয়। এখানে একটু সুযোগ পেয়েছি, বলার সুযোগ পাইনি, ভেতরটা ফেটে যায় ভাই, যে যার
বাদাউলতে আব্বাস সিদ্দিকীর পিছনে লোক ছোটে, দাদা হুজুরের আওলাদ বলে, তাই তো নাকি? আওলাদে মুজাদ্দেদ জামান, কি তকবীর দেয় না? যার বাদাউলতে আমার গাড়ির চাকা ঘোরে, জলসার মাহফিলে গিয়ে তার কথা বলতে পারি না কেন? সমাজে একদল মুনাফিক আছে, আমাদের আম মানুষকে ভুল বুঝাবে। তাই আমার ভাইদেরকে বলবো বা বলি, আপনারা কমসে কম বেশি বেশি দাদা হুজুরের কথা বলবেন। তাই আমাকে যারা দাওয়াত করতে আসেন তাদের ঘরেও বলি, আমাকে দাওয়াত করলে আলেম আমি যাকে দেবো তাকে নিতে হবে, আর নাই তোমার দাওয়াত আমি যাবো না। তুমি দাওয়াত করছো সব ঠিক আছে, আমার উপরে ফতোয়াবাজি লাঠি ঘোড়াবার অধিকার কি মুরিদের আছে নাকি? বলুন তো ভাই। আমি যেটা বলবো তোমার সেটা শুনতে হবে। আমি যাব, আমার আগে একজন আলেম থাকবে, আমি তাকে করে দেবো যে আমার পীরের কথা একটু বলবে। কি এটা কি অন্যায় করছি? এটা তো পীরের ভালোবাসা, এটা তো জবানের মুজাদ্দিদের প্রেম। জবানের মুজাদ্দিদকে তো মানতেই হবে, এটা তো শরিয়ত। আব্বাসকে তুমি নাও মানতে পারো, মতামত আব্বাসের হয় না, উলিল আমরের মতামত হয়। মত উলিল আমরের হয়, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমর মিনকুম। দাদা হুজুর হলেন উলিল আমর, তিনার মতদর্শ আছে, তিনার কথাদর্শ তো মানতেই হবে। হাদিস পাক মাইজাদ্দুল হাদিনাহা, দিনের জন্য মুজাদ্দিদ আসবে 100 বছর আগে কিংবা পরে। সেই মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা। যখন এই বাংলার মানুষের ঈমান বাঁচানোর ব্যাপার ছিল, তখন তো কোনো আব্বাস সিদ্দিকী ছিল না। এই বাংলার মানুষের যখন সুন্নতি লিবাস ছিল না, তাদেরকে সুন্নতি লিবাস দিবার জন্য তো কোনো আব্বাস সিদ্দিকী ছিল না। এই বাংলায় যখন মানুষ শিরক করত, শিরক থেকে বাঁচাবার জন্য কোনো আব্বাস সিদ্দিকীর তো দরদ ছিল না। তখন ফুরফুরের হযরত পীর আবু বকর সিদ্দিকী দরদ দেখিয়েছে। তিনি মেহনত করেছে, গাড়ি করে নয়, হেঁটে হেঁটে ফুরফুরা থেকে কলিকাতা, কলিকাতা থেকে বনগাঁ, বনগাঁ থেকে যশোর, তখন একসাথে ছিল, ভাগ ছিল না। কন্যা, পাবনা, এদিকে ফুরফুরা থেকে মেদিনীপুর, হুগলি, হুগলি থেকে মেদিনীপুর, মেদিনীপুর থেকে বাঁকুড়া, বাঁকুড়া থেকে পুরুলিয়া, পুরুলিয়া থেকে এইভাবে দিনাজপুর, বিভিন্ন জায়গা এদিকে চলে যান। পুরো বাংলায় হেঁটে হেঁটে পীর আবু বকর সিদ্দিক ঘুরেছে। এই কষ্ট করতে করতে হুজুরের রক্ত যে লাল ভাব থাকে, ওই লাল ভাবটা কেটে গিয়ে পানি ভাব হয়ে গেছে। ডাক্তার বলেছেন, হুজুর ও ফুরফুরার হযরত অমুসলিম হিন্দু ভাই ছিলেন, তিনি বলতে লেগেছেন, আপনার শরীরের অবস্থা ভালো নয়, আপনি এই কাজ বন্ধ করেন, আপনি রেস্টে থাকেন। পরের দিন হুজুর কেবলা যেই বেরিয়েছে, দাদুজান হুজুর আটকেছে যে আপনারা যাবেন না আব্বা, আমি আপনার কাজ করব। বিশেষ করে মুফতি আজম তখন সবে পড়াশোনা করে এসেছেন। হুজুর বলছেন, আব্বা আমি আপনার কাজ করে দেবো। দাদা হুজুর বলেছিলেন, বাবা কিয়ামতের দিন আল্লাহ আবু বকরকে যেই দায়িত্ব দিয়েছে, ওই দায়িত্বের বিষয়ে আবু বকরকে আল্লাহ প্রশ্ন করবে, তোমাকে নয়। অতএব তুমি কি চাও না কিয়ামতের দিন আল্লাহ জি জিজ্ঞেস করে, আবু বকর কি করেছো? আমি বলবো, আল্লাহ আমার লাল খুনটা আপনার হাবিবের উম্মতে করে আপনার হাবিবের সঙ্গে জুড়তে গিয়ে আমি পানি বানিয়ে দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আজকে আজকে আসতে সেই পীরের আওলাদ, সেই সিলসিলার আলেম উলামা, গাড়ি করে ঘুরছি, বাড়ি করেছি, আর করেছি, আল্লাহ আমায় করিয়েছে। 54 জনের কথা বলছে, আমি বলছি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আল্লাহ আমাকে দিচ্ছে দাদা হুজুর ওসিলায়। আজকে সেই দাদা হুজুর ভুলে গেলে হবে? হ্যাঁ, ভাবুন ভাবুন, এর চেয়ে বড় নেমো খারাম গাদ্দারি আর কি হতে পারে? হ্যাঁ, যার ওসিলা করে বাংলায় এত টুপি দেখছেন না, এই যে কোটি কোটি লোক আসছে, এ কি আব্বাস সিদ্দিকীর ফল লাগে এগুলো? এসব ফুরফুরে আবু বকর সিদ্দিক, কোন হুজুরের নয়, সব আবু বকর সিদ্দিকীর, সব দাদা হুজুরের। একটা খুঁটি আমাদের, দুটো খুঁটি নয়, একটা খুঁটি। এই খুঁটিকে ধরে রাখো, আর এই খুঁটি যে বাঁচাবে, এই খুঁটিতে যে মানুষকে জুড়বে, বাঁধবে, এই খুঁটি যে চিনাবে, তার কাছে যাবেন, তার সাথে উঠা বসা করবেন, তাকে প্রেয়ার করবেন, তার কাছে যাবেন, কোনো অসুবিধা নাই। আর যে এই খুঁটি থেকে সরিয়ে অন্য খুঁটি পুঁতা সব করবে, বাপ ক্ষমতা থাকলে খুঁটি তুলে ফেলে দাও, আজ এই ক্ষমতা না থাকে ওই খুঁটি থেকে সরে যাও। কথা মাথায় ঢুকছে? কেন মনে রাখবেন, পূর্ব ভারতের ইমাম আব্বাস সিদ্দিকী নয়, পূর্ব ভারতের ইমাম আওলাদে রসুল মুজাদ্দিদুল জামান পীর আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমারও ইমাম, আমার বাপের ইমাম, আমার দাদু জুলফিকার সিদ্দিকীরও ইমাম। শুনছেন না? শোনেন? হ্যাঁ, মানতে হবে বাপ, এটা কোনো পাকামো করার জিনিস
নয়, মানতেই হবে। উনি হলেন আমাদের ইমাম। কত কষ্ট করেছে, আহা। আল্লাহ নবী রওজা মোবারকে যাচ্ছে, চোখের পানি দিয়ে বুক ভেসে যাচ্ছে। আহা, আবু বকরকে নবী ইয়াদ করেছে। বলুন তো দেখি, আপনারা কেউ যদি নবীকে একবার দেখেন কি অবস্থা হবে? বলুন কি হবে মনে হচ্ছে আপনাদের? আমার তো মনে হয় আপনি পাগলা হয়ে যাবেন। কি খুশিতে পাগলা হয়ে যাবেন, ঘুরতে ফিরতে কাঁদবেন, হাও মাও করে কাঁদবেন, কি হয়েছে বলতে পারবেন না লোককে। কেন এই নিয়ামত বলারও জিনিস, ঠিক না? এখানে আল্লাহ নবী দাওয়াত দিয়েছে, বাবা আমার রওজা মোবারকে এক রাত্রি থাকার পারমিশন দিলাম। ভেবে দেখুন, ঘরের মানুষ বলি তাই ঘরে থাকতে দিয়েছে। কেননা ওই ঘরে আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুরকে নিয়ে থাকতেন। হুজুরের ঘরটা ছিল, আরে ওই ঘরের মানুষকে ঘরে থাকতে দিয়েছে। কিন্তু মনে রাখবে, ঘরের মানুষের পিছন যদি ধরতে পারো, বাইরের মানুষও ঘরে ঢোকা যায়, যায় না? যায় না? এই যুবকেরা, আমার দাদা হুজুরের সঙ্গে তিনার বড় সাহেব যারা, তিনিও ঘরের মানুষ ঢুকলেন। বসিরানের বড় মাওলানা হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও কিন্তু যাবার চান্স পেলেন। এইভাবে কিতাবের মধ্যে ইখতিলাফ আছে, একাধিক রাসূলুল্লাহ ঘরের মধ্যে হুজুরের সাথে তিনার খলিফারা ছিলেন। বাবারা, নওজওয়ানেরা, গভীর রাত এসে যায়, হুজুর আমার দরুদের ওজিফাতে রয়েছে। হঠাৎ রওজা মুবারক থেকে দয়ার নবী নূরের হাত মুবারক খানা বাহির হয়ে আসতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ হুসাইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান। এমন করে দেখা যায় সঙ্গে সঙ্গে সবাই অজ্ঞান ও চৈতন্য হয়ে যায়। আমার মুর্শিদ কিবলা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলার সঙ্গে আমার রাসূলুল্লাহ আগমন করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকে আমার তোমার মুর্শিদ কিবলা হাতে হাত দিয়ে মুসাফা করার সৌভাগ্য হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। ও ভালো করে শোনেন, সেই হাতে 5 হুজুর হাত দিয়েছে, সেই হাতে আমার বাপ চাচারা হাত দিয়েছে, সেই হাতে আপনারা হাত দিচ্ছেন। এক হাতে হাত দিয়ে অন্য জায়গায় হাত দিতে যাবেন না। খুব ভালো করে বুঝুন, আপনারা আমার দাদা পীর সিলসিলার মুরিদ, তাই বুঝাতে চাইছি। অনেক বড় কথা। আসুন দোয়া হবে, তারপরে নামাজ, নামাজের লাইনে খাওয়া দাওয়া হবে। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটুখানি দয়ার নবীকে সালাত ও সালাম দেবো। ইয়া নবী সালাম দিবার হুকুম আল্লাহ দিয়েছে। সালাম দিবার হুকুম কে দিয়েছে? আল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ওয়াসাল্লিমু, এবং সালাম দাও। কিন্তু এই দাঁড়ানোলে সমালোচনা হয়, ঠিক না? আমরা যারা মুজাদ্দিদ জামান দাদা হুজুরের অনুসারী, আমাদের মুর্শিদ কিবলা দাঁড়িয়েছে, আপনারা দাঁড়াবেন। কেউ যদি বলে হাদিস কোরআনে আছে কিনা, আবার কেউ যদি বলে হাদিস কোরআনে নেই, এই যে নেই তার কথাটা যদি বিশ্বাস করেন, তার মানে তার উপরে ভরসা করছেন, তাই তো নাকি? আপনার তো পড়ার ক্ষমতা নেই, আপনি তাকে বিশ্বাস করে না বলছেন। তাকে বিশ্বাস না করে এতদিন দাদা হুজুর যখন দিয়েছে সেই বিশ্বাসের উপরেই থাকেন। দুনিয়া শেষের দিকে না শুরুর দিকে? শেষের দিকে ভালো মানুষ বাড়বে না খারাপ মানুষ বাড়বে? তাহলে আজকের দিনটা বেশি ভালো না কালকে যেটা আসছে ওটা বেশি ভালো? তাহলে এতদিন যখন দাদা হুজুর পীর কিবলা বলেছেন, বাবারা আমি আবু বকর দেখেছি, তামাম পৃথিবীর আহলে সুন্নাত আল জামাতের ইমাম মুস্তাহিদরা দাঁড়িয়ে দিয়েছে, দাঁড়ানো বড় প্রেমের ব্যাপার, মহব্বতের ব্যাপার, আমি দিই তোমরা দেবে। এখন যদি কেউ বলে হাদিস কোরআনে নেই, দেওয়া যাবে না, আজ যাবে না, আপনি তারটাকে বিশ্বাস করছেন কিভাবে? সে যে সত্য বলছে কি কারণ আছে?
শুনছেন? আপনি তো আম মানুষ, তাদেরকে একটা কথা বলতে পারেন, হাদিস কোরআনে যদি না থাকে তাহলে আমাদের যারা বর্তমান সিলসিলা আলেম উলামা আছে, পীর সাহেব পীরজাদারা আছে, তা আপনারা আসুন না, তিনাদের সঙ্গে বসে প্রমাণ করে দেন না হাদিস কোরআনে নেই, আমাদেরকে শোনাচ্ছেন কেন? আমরা আম মানুষ কি বুঝি? আমরা আম মানুষ যদি আপনার কথা শুনি সেটাও অন্ধর মতো মানতে হবে, আর আগে যিনি বলেছেন তিনারটাও মানি অন্ধর মতো। তবে আগে যিনাকে মানি তিনি হলেন জবানার মুজাদ্দেদ। আপনি জাকাত খান কি আমি জানি না, কিন্তু তিনি খাই না 100%। কথা বুঝে আসছে না? না, কেন? তিনি খানদানে রসুল, রসুলদের খানদানদের জাকাত চলে না, আমাদের জাকাত চলে না। আমরা যদি না খেতে পাই তথাপিও জাকাত, দান, ভিক্ষা আমাদের চলে না। এটা জানেন কি জানি না? জানেন? হ্যাঁ, কথা বুঝে আসছে? তাহলে সেই জায়গায় আপনাদেরকে বলবো, দেখতো কি বলছি, দাদা হুজুর পীর কেবলাকে মজবুত করে ধরে রাখবেন, এদিক ওদিক করবেন না। এরপরও আপনাদের দিলের ইতমিনানের জন্য আমি বলি, দাঁড়ানোর কথা ইশারাতান কোরআনে আছে। বলুন মারহাবা, বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। ওয়াসাল্লিমু, সালাম দাও, তাসলিমা, সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে সালাম দাও, দিবার মতো করে দাও। অতএব আদবের দিক দিয়ে সবচেয়ে উত্তম কোনটা? এবার চলে আসেন কোরআনের ব্যাখ্যা, হাদিস পাক। বাবুল আদব, আদব মানে কি? সম্মান। সম্মানের অধ্যায়ে কিতাবুল কিয়াম, পরিচ্ছেদ হচ্ছে দাঁড়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে নবীকে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে। রাসূলুল্লাহ বেটি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি না জান্নাতে গেলে পৃথিবীর কোনো মেয়ে জান্নাতে ঢুকতেই পারবে না, তিনার চাদরের তলায়, তিনার কদমের ওসিলায়, হ্যাঁ আমি এটা বলছি খুব ভালো করে শুনুন, তিনার খাতিরে, আহা কুরবান যাক আমার রাসূলুল্লাহর কলিজার টুকরি ফাতেমা জাহরা হুজুরের লালেদের কদমে আব্বাস সিদ্দিকীর জানমাল, ইমাম হাসান হোসেনের কদমে আমার জানমাল কুরবান হয়ে যাক। আমার মা বাপ, বাচ্চা, আমার নসলে যত সন্তান আসবে সবাই যেন হাসান হোসেনের কদমে জানকে কুরবান করতে পারে, তাদের যেন গোলাম হয়। বলুন আমিন। হাইরে হাইরে হাইরে, তুমি যদি সাধারণ ঘরের ছেলে হয়ে এত অহংকারী হও কি হবে ভাবছো? হ্যাঁ, আমি ওই ঘরের ছেলে হয়ে বলছি যে হাসান হোসেনের পায়ের জুতো ধুলো আমার চোখে সুরমা যদি হয়, বা হাসান হোসেন যদি কোনোদিন এসে বলে আব্বাস তুমি সহ তোমার পায়ে, তোমার চোখে আমি পা দেবো, সেদিন মনে করবো জান্নাতের থেকে দামি জিনিস আমার চোখে পেয়েছি আমি। কি জিনিস! তিনারা আল্লাহর নবী শুধু শুঁকতেন, শুঁকতেন। সাহাবারা বলতেন হুজুর এই দুটো বাচ্চাকে পেলে আপনি শোকেন কেন? আল্লাহর নবী বলছে শোনো, এই দুটো বাচ্চা হচ্ছে জান্নাতের ফুল, এদের গা থেকে জান্নাতের খুশবু বেরোয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হাসান হোসেনের ভুল ধরে না? ধরে না? কারা করে? অমুসলিমরা। বলেন অমুসলিমরা, হিন্দু ভাইরা করে, খ্রিস্টানরা করে না? না, আরে আমাদের লোকেরাই সেজে, ঠিক না? তাহলে তারা নবী পাকের এই আদবের সমালোচনা করবে না? করবে না। তবে হ্যাঁ, কেউ যদি বসে দেয় তার বিষয়ে আমাদের মতামত কিন্তু তাকে কাফেরও নয়, জুলুম করা নয়, তাকে ছোট বড় কথা বলাও নয়। কেন? এটা ফরজ নয় তো, ওয়াজিব নয় তো, সুন্নতে মুআক্কাদা নয় তো যে বসে দিলে কোনো কাবিরা গুনাহ হবে, তা নয়। কিন্তু দাঁড়ালে প্রেম পয়দা হয়, দাঁড়ালে আদব হয়। আর আমার রাসূলুল্লাহ জবাব দেয়, আপনি সালাম দেবেন, নবী জবাব দেবে, তো জবাবটা নবীর বসে নেবেন। এই জন্য আমরা আমাদের ভালোবাসার মানুষদের ঘরে, তাম পৃথিবীর আজকের দিনের 95% মুসলমান আমার নবীর প্রেমিক আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষরা 100-র মধ্যে 95টা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়। 5টা হয়তো বসে দিতে পারে। আমরা কিন্তু তিনাদের ঘরে কখনো জুলুম করি না, কিন্তু বারবার আমাদেরকে বেদাতি বলা হয়, এটা সেটা বলা হয়। উদ্দেশ্য একটাই, আমাদের ঘরের ছেলেদেরকে ভটকে দেওয়া। বাপ ভাইরা, ভটকে যাওয়ার কিচ্ছু নেই, কিচ্ছু চিন্তা করার নেই। মনে রাখবেন ওই খাতুনে জান্নাত হুজুর, তিনিও রাসূলুল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা যখন আসতেন মেয়ের বাড়ি, কি গো আপনারা আপনাদের বেটির বাড়ি যান না? কথা বলছে না? তে মুরব্বি কি চিন্তা করছো? দেখো কোথায় চলে গেছিলি, কোথায় গেছিলেন? বেটির বাড়ি গেছিলেন?
থাক। কোথায় গেছিলেন? কি দেখছেন ওইদিকে সল মেরে? মাছ নেবেন একটা? বেটির বাড়ি আছে? বেটির বাড়ি জানতো? হ্যাঁ, আমার রাসূলুল্লাহ তিনার বেটির বাড়ি যাচ্ছে। আহা, কুরবান যাক, সংসার কিভাবে করতে হয় এটা আমার রাসূল শিখিয়েছে। তো বেটির বাড়ি গিয়েছেন যখন, ফাতেমা হুজুর আব্বাকে দেখে উঠে দাঁড়িয়ে যেতেন, যে সালাম দিতেন, আব্বার হাত ধরতেন, হাতে বুসা দিতেন, হাতে বুসা দিতেন, দিয়ে নিয়ে এসে বসাতেন, বসিয়ে উনি বসতেন, বসে জিজ্ঞেস করতেন আম্মারা কেমন আছে, ঘরের কি খবর। দেখছেন? হ্যাঁ, আসুন, আর কথা নয়, আরো অনেক অনেক দলিল আছে, অনেক দলিল আছে। আসুন একটু মহব্বতে সালাম দেবো, তবে কিন্তু আবার বলছি, কেউ যদি বসে দেয় তাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই, ঝগড়া করবেন না। কিন্তু আমরা দিই দাঁড়িয়ে, ঘাবড়ে যাবার কিছু নেই। আল্লাহ কখনো গ্রামে গঞ্জে জলসায় নিয়ে গেলে তখন তাহলে শোনা হয়। আসেন মহব্বতে সালাম দিই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, आप सुल्ताने ए मदीना महबूबे वहियो ओ सखीना नूर से मामू और सीना मुस्क से बहता ओ पसीना, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम। या नबी मदीना खोते सब की चुई पारे इंदखीते मुदर लाश कब्रे ए रखीले लइबेन आपो ओ नकोरे, नबी सलाम, या रसूल, या हबीब जिब्राइल दिले एंजी खुले दाओ आसमा आनिर दूर एशेছেন नबी ঈদের सरदार করিতে আল্লাহ আরো দিদার, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমি
পড়ুন, ভালোবাসাই পড়ুন। আহা ইয়া রাসূল সালাম আলাইকুম, ইয়া হাবিব সালাম আলাইকুম, সালাম। या नबी नामो ओ प्यारा, या रसूल नामो ओ प्यारा, अर्श पर हक ने पुकारा, सजबे गोंबर सलाम या रसूल या हबीब सलावतुल्लाह। আলহামদুলিল্লাহ, মদিনা শরীফে যাবেন, নিয়ত রাখুন, নিয়ত করুন ঐতিহাসিক 3 দিন সালে সব থেকে আল্লাহ আপনি যদি আমার রুজিতে যা বরকত দেন তার থেকে 1-1.5 লাখ টাকা যদি বেশি দেন আমি মদিনা শরীফে যাব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। বাবু সালাম বলে একটা দরজা আছে, সালাম দিবার দরজা, ওই দরজা দিয়ে যত কোটি মানুষ ঢোকে সবাই দাঁড়িয়ে 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 সালাম দেয় রাসূলকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দোয়া হবে, সকলে গায়ে গায়ে বসুন। বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলছে? আল্লাহুম্মা বসে যান, যারা বাইরে আছেন বাইরে থাকবেন না, এই জায়গাটা একটু ফাঁকা রাখতে হবে। এখানে খাবার নিয়ে আসবে, খাবার নিয়ে আসবে, তো ওই জায়গাটা চট ফেলে পিছন দিকে চট দাও ভাই। এখানটা খাবার রেখে আপনাদের মেহমানদারিটা করবে, না অসুবিধে হবে, অদ্ভুত থেকে বয়ে নিয়ে আসা কষ্ট হবে। আপনারা একটু সহযোগিতা করুন, ডান দিকে চলে আসুন না, একটু ঘুরে চলে আসেন। এত কষ্ট করে এসেছেন, আপনাদের অনেক কষ্ট হয় আমি জানি, যাতে করে আপনারা না আসতে পারেন তার জন্য অনেক প্ল্যান তৈরি হয়, চারিদিকে আটকানো হয়, গাড়িগুলোকে এদিকে আসতে দেয়নি। কথা বুঝে আসছে, অনেকে ঠেলে ঠুলে কষ্ট করে সেই ভিড় ঠেলে 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 আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরও ডেলি লাখ লাখ মানুষ যাতায়াত করছে। বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, প্রেম কখনো বাঁধ দিয়ে রুকা, বলুন ভালোবাসা কখনো বাঁধ দিয়ে রুকা যায় না। বেলাল হুজুরকে যত মেরেছে তত প্রেম বেড়েছে না কমেছে? হযরতে সিদ্দিক আকবরকে কাবার জমিনে মেরে রক্তাক্ত করে দিয়েছে, প্রেম বেড়েছে না কমেছে? যত প্রেমিকদের উপর জুলুম হয় তত প্রেম বাড়ে। অতএব চালিয়ে যাও, যারা চালাবার চালিয়ে যাও, ইনশাআল্লাহ এই প্রেম আল্লাহ জুড়েছে, ঠিক না বেঠিক গো? ইনশাআল্লাহ আমরা আমাদের পীরের নামে নলেজ সিটি করব। বলুন ইনশাআল্লাহ। করবেন না করবেন না? হচ্ছে না হয়নি? আজ আগে যা দেখেছিলেন এখন পরিবর্তন একটু বেড়েছে না কমেছে? কথা সাক্ষী দেন, বেড়েছে না কমেছে? 7,500 স্কোয়ার ফুটের ঢালাই দিয়েছে, দেখুন 7,500 স্কোয়ার ফুটের। কথা বুঝে আসছে? আব্বাস সিদ্দিকী কাজ করছে। আব্বাস সিদ্দিকীর কাজ করতে গেলে আপনাদের ঘরের বাচ্চা আছে না নাই? একদিনই বড় হয়ে যায়? শখ আছে মুফতি বানাও বাচ্চাকে, একদিনই হয়ে যায় কি? সময় লাগে না? লাগে না? কত বিমার হয়, জ্বর হয়, তুফান হয়, হাত ভাঙে, পা ভাঙে, কেটে যায়, সে চিকিৎসা করা হয়, আর করা হয়, তারপরে আস্তে 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 ছেলে বড় হয়, ঠিক না বেটি? তো এটাও একটা ছেলে, নলেজ সিটি। এটা আমাদের সবার ভালোবাসার ছেলে, ঠিক না বেটি গো? কারা কারা আমার সঙ্গে ছিলেন একটু হাত তুলে দেখান যে আগে নলেজ সিটিতে ছিলাম। আপনারা আমার সঙ্গে আগে ছিলেন তো নাকি? আলহামদুলিল্লাহ। তা এখনো আছেন না নাই? কারা কারা আছেন একটু হাত তুলে দেখান। হাত তুলে তাকবীর দেন, নারে তাকবীর। হাত নামাবেন না, নারে তাকবীর, নারে দিবে। ঐতিহাসিক 21-22
ফাল্গুনী সালে সওয়াব, ঐতিহাসিক 21/22 ফাল্গুনী সালে সওয়াব, পীর আবু বকর সিদ্দিক ওলে সিটি নারী দিবে। আলহামদুলিল্লাহ, আজকে শেষ দিন। গত দুদিন ধরে মানুষ আসছে যাচ্ছে, লাখ লাখ মানুষ আসছে, স্রোতের মতো আসছে, ঘুরিয়ে টুরিয়ে দেখে টেকে দোয়া করে দেখা সাক্ষাৎ করে আবার স্রোতের মতো বেরিয়ে চলে যাচ্ছে। আর জোহর নামাজের পর থেকে শুরু হচ্ছে খাওয়ান দাওয়ান, রাত 11টা পর্যন্ত একভাবে রান্নিরা রেঁধে যাচ্ছে আর খাইয়ে যাচ্ছে। খাওয়াবার মালিক কে? আব্বাস সিদ্দিকী। কে? আল্লাহ খাওয়াচ্ছে। ওসিলা হলো ফুরফুরা শরীফ,